হ্যালো, আসসালামু আলাইকুম বিএস। আজকে 13 জুলাই, রোজ শনিবার। আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন আরেকটি শিডিউল ভিডিও। আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ঢাকা সদরঘাট থেকে বিভিন্ন রুটে যে সকল নতুনগুলো ছেড়ে যাবে তার আপডেট, এবং শিডিউল ভিতরে আমরা আপনাকে জানিয়ে দেবো ঢাকা চাঁদপুর ইলিশ এবং ঢাকা চাঁদপুর এবং ইলিশের শিডিউলগুলো। আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি এখন আছি বর্তমানে লালকুটি ঘাটে, যেখান থেকে চাঁদপুর এবং ইলিশের নৌযানগুলো ছেড়ে যায়। চাঁদপুরের নৌযানের পাশাপাশি আছি আমি এখনও। আমি প্রথমে চাঁদপুরের কিছুটা শিডিউল বলে দেওয়ার চেষ্টা করছি। আপনার 7:45 বা 7:20 যাবে আফিয়ার পরে তারা রাজদূত প্রাইম বা আসা যাওয়া একটি নৌযান, যে কোনো একটি নৌযান পাবেন। এবার সন্ধ্যা 6টা বাজে 6:10 বা 6:25 আছে আপনার এইগুলো পরিবহন যে কোনো একটি বা বগদাদিয়া যে কোনো একটি নৌযান পেয়ে যাবেন। তারপর আপনার 5:30 আছে সোনাতরি বারো, যে কোনো একটি নৌযান আছে। 4:30 আছে ইগল 3 আছে, এবং 3:30 আছে নিউয়াল বোরাক আছে। তারপর আপনার 2:30 আছে ইগল 4। তারপর 1:30 আছে আপনার ময়ূর 7। আর এখানে দেখতে পাচ্ছেন 12:30 ঢাকা চাঁদপুর ফেরিঘাটের উদ্দেশ্যে আছে ময়ূর 10, দেখতেই পাচ্ছেন ঘাটপ্লেসে আছে। তার পাশাপাশি আছে ইমাম হাসান 5 আছে আপনার 11:45 ঢাকা চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উপরে উদ্দেশ্যে ছেড়ে যাবে। তারপর আছে আপনার ইমাম হাসান আছে 11টা বাজে ঢাকা থেকে চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তারপর বগদাদিয়া আছে, বগদাদিয়া 6 আছে, এটা কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে ঢাকা চাঁদপুরের উদ্দেশ্যে। দেখতেই পারবেন আমরা আগাচ্ছি সামনে। ইমাম হাসান 7 ছেড়ে যাবে 11টা বাজে ঢাকা চাঁদপুর উদ্দেশ্যে, এবং 11:45 ইমাম হাসান 5 ছেড়ে যাবে। আর এইমাত্র বগদাদিয়া ঘাট প্লেস থেকে নেমে যাচ্ছে, এটা ঢাকা চাঁদপুর হাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। দেখতেই পাচ্ছেন বগদাদিয়া 6 আছে, এটা 10:25 ছেড়ে যায়। মাঝে মাঝে আবার সোনাদ্বীপ 8 যায়, দুটি নদীর ভিতরে একটি নৌযান যায় রোটেশন অনুযায়ী 10:25 ছেড়ে। তার পাশাপাশি আমরা 11:45 দেখতে পাচ্ছি ইলিশের উদ্দেশ্যে ছেড়ে যাবে ফারহান 9 ঢাকা যাবে কালীগঞ্জ থেকে, এবং ইলিশের থেকে ছেড়ে আসে রাত 10টা বাজে, এবং ঢাকা থেকে ছেড়ে যায় 11:45। ফারহান 9 এখন বর্তমানে নিয়মিত সার্ভিস দিয়ে যাচ্ছে ইলিশের রুটে। তারপর দেখতে পাচ্ছি আপনার সুরভি 8 আছে, দুপুর 2টা বাজে আজকে ঢাকা থেকে কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে ছেড়ে যাবে, এবং ইলিশা থেকে রাত 10:20 ছেড়ে আসে। আর এদিকে আপনার 17 নম্বর পল্টন থেকে আপনার ঢাকা সুরেশ্বর ওয়াদিপাড়া মুন্সিগঞ্জ মতলব এর নৌযানগুলো ছেড়ে যায়। ছোটো ছোটো কাঠবডি নৌযানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো 12টা বাজে বা 12:30 নির্দিষ্ট সময় তারা ছেড়ে যায় ঢাকা থেকে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে। আর নড়িয়া এবং সুরেশ্বর উদ্দেশ্যে দুপুর 1টা বাজে ছেড়ে যায় মিরাজ যে কোনো একটি মিরাজ ভরা যে কোনো একটি নৌযান, এবং দুপুর 2টা বাজে গ্রিন ওয়াটার 7 বা তার প্রস্তুতিতে যে কোনো একটি নৌযান। তার পাশাপাশি আছে ইয়ার 3কে দেখতে পাচ্ছি আজকে ঢাকা থেকে পায়রাবন্দর খেপুয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা 6টা বাজে। আজকে পায়রাবন্দর খেপুয়া থেকে ছেড়ে আসবে হলো আপনার পুবালি 6, গতকালকে পুবালি 6 গেছিলো, আজকে পুবালি 6 ছেড়ে আসবে, এবং ইয়ার 3 ঢাকা থেকে ছেড়ে যাবে। ইয়ার 3-এর পর আছে আপনার ঘোষার উদ্দেশ্যে দেখতে পাচ্ছি আমি অথৈ 1, আজকে ঢাকা থেকে 6:30 ছেড়ে যাবে অথৈ 1 ঘোষার উদ্দেশ্যে, এবং ঘোষার থেকে আজকে ছেড়ে আসবে নিউ সাবমিট 2, গতকালকে নিউ সাবমিট 2 গিয়েছিল, আজকে 5টা বাজে ছেড়ে আসবে নিউ সাবমিট 2, এবং ঘোষার থেকে অথৈ 1 ঢাকা থেকে অথৈ 1 ছেড়ে যাবে 6:30 ঘোষার উদ্দেশ্যে। তার পাশাপাশি আমরা ভোলাখাই 11 উদ্দেশ্যে দুটি নতুনকে দেখতে পাচ্ছেন কর্ণফুলি 10, এবং আছে হলো তরঙ্গ। কর্ণফুলি 10 ঢাকা থেকে ছেড়ে যাবে 8:45, এবং তরঙ্গ 7 ছেড়ে যাবে 8:30। ভোলাখাই 11 দুটি নতুন ছেড়ে, এবং ভোলাখাই 11 থেকে আজকে দুটি নতুন ছেড়ে আসবে কর্ণফুলি 9 এবং এমবি ভোলা। কর্ণফুলি 9 সম্ভবত 7:30 ছেড়ে আসবে, এবং এমবি ভোলা সম্ভবত 7:15 ছেড়ে আসবে ভোলাখাই 11 থেকে ঢাকার উদ্দেশ্যে। তার পাশাপাশি আজকে আমরা বরা নদীর উদ্দেশ্যে দুটি নতুনকে দেখতে পাচ্ছি, জামাল 9 এবং মানিক 1, দুটি নৌযান আজকে ঢাকা থেকে বরা নদীর ছেড়ে যাবে সম্ভবত 7টা এবং 7:15 এরকম টাইমে হয়তো ছেড়ে যাবে। বরা নদী থেকে আজকে গাজী সালাউদ্দিন ছেড়ে আসবে, গতকালকে গাজী সালাউদ্দিন গেছিল, আজকে গাজী সালাউদ্দিন ছেড়ে আসবে। বরা নদীর পর আমরা দেখতে পাচ্ছি শ্রীনগর আছে, শ্রীনগর 7 আছে, আজকে ঢাকা থেকে লালমানের উদ্দেশ্যে ছেড়ে যাবে। গতকালকে শ্রীনগর 8 গিয়েছিল, আজকে শ্রীনগর 8 ছেড়ে আসবে লালমান থেকে ঢাকার উদ্দেশ্যে, এবং ঢাকা থেকে শ্রীনগর 7 ছেড়ে যাবে 7:15 ঢাকা থেকে ছেড়ে যায়। তার পাশাপাশি আমরা দেখতে পুবালি 9 আছে, আজকে চরমন্তাজের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে। পুবালি 9 6:45 ছেড়ে যাবে, এবং চরমন্তাজ থেকে আজকে রেস্টান 5 ছেড়ে আসবে, গতকালকে রেস্টান 5 গিয়েছিল, আজকে রেস্টান 5 ছেড়ে আসবে। চরমন্তাজের পরে আমরা আজকে দেখতে পাচ্ছি বন্ধন 5 আছে নুরানপুর কালার উদ্দেশ্যে, আজকে ঢাকা থেকে নুরানপুর কালার উদ্দেশ্যে বন্ধন 5 ছেড়ে যাবে সম্ভবত সন্ধ্যা 6টা বাজে। নুরানপুর কালার থেকে ছেড়ে আসবে ইগল 5 বা ইগল 8, যে কোনো একটু সম্ভবত ইগল 8 ছেড়ে আসবে আজকে ঢাকার উদ্দেশ্যে নুরানপুর কালারে। তার পাশাপাশি আমরা আজকে তারশিপ 2কে দেখতে পাচ্ছি মনপুরে হাতের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে সন্ধ্যা 6টা বাজে বা 6:30।
একটি নৌযান হলো 6:30 ছেড়ে যায়, আজকে ছেড়ে যাবে তারশিপ 2 এবং মনপুর হাতিয়া থেকে আজকে ছেড়ে আসবে আপনার ফারহান 4। গতকালকে ফারহান 4 গিয়েছিল, আজকে ফারহান 4 ছেড়ে আসবে এবং ঢাকা থেকে তারশিপ 2 ছেড়ে দেবে। তার পাশাপাশি আমরা বেতর উদ্দেশ্যে দুটি নৌযানকে দেখতে পাচ্ছি, ফারহান 6 আছে এবং টিপু 14 আছে। আজকে ঢাকা থেকে দুটি নৌযানই ছেড়ে যাবে বেতর উদ্দেশ্যে এবং বেতর থেকে আজকে দুটি নৌযান ছেড়ে আসবে, কর্ণফুলী 12 এবং কর্ণফুলী 13 এবং ঢাকা থেকে দুটি নৌযান ছেড়ে যাবে। বেতর পর আপনার আজকে সম্ভবত আছে বরগুনার নৌযান দেখতে পারেন। বরগুনা থেকে আজকে সম্ভবত পূবালী 7 ছেড়ে আসছে, হয়তো কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছেন যে যাত্রী নামাচ্ছে পূবালী 7। পূবালী 7 নাকি পূবালী 1 এটাই দেখবো। পূবালী 1-এর বানার সম্ভবত পূবালী 7। বরগুনা থেকে কিছুক্ষণ আগে, গতকালকে কোনো নৌযান যায়নি, তো আজকে কোনো নৌযান ছেড়ে আসবে না এবং আজকে যদি যায় সম্ভবত পূবালী 7-ই যেতে পারে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে, কিন্তু এখনও বলা যাচ্ছে না কোন নৌযানটা যাবে ঢাকা থেকে ছেড়ে। আপনারা পরবর্তীতে হয়তো জানতে পারবেন অন্যান্য পোস্টে, আপনারা খেয়াল রাখেন, যদি যায় তো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তার পাশাপাশি আমরা রাজংশ 8-কে দেখতে পাচ্ছি, হিজলা ভাষান্তরের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে। হিজলা ভাষান্তরের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে রাজংশ 8 এবং হিজলা ভাষান্তর থেকে ছেড়ে আসবে যুবরাজ 7। গতকাল যুবরাজ 7 গেছিল, আজকে যুবরাজ 7 ছেড়ে আসবে। তার পাশাপাশি আমরা মানিক 5-কে দেখছি, শোলা মোলাদির উদ্দেশ্যে ঢাকা থেকে ছেড়ে যাবে শোলা মোলাদির উদ্দেশ্যে এবং অভিযান 5 আজকে ছেড়ে আসবে। গতকালকে অভিযান 5 গিয়েছিল, আজকে অভিযান 5 ছেড়ে আসবে এবং ঢাকাতে মানিক 5 ছেড়ে যাবে। এখন পর্যন্ত টিপু উলারহাট বান্ডারের কোনো নৌযানকে দেখতে পাচ্ছি না, আপনার ঘাট প্লেসে কোনো নৌযান নাই। উলারহাট বান্ডার রুট আপাতত বন্ধ আছে কোনো যাত্রী সংকটের কারণে। তারপরে আছে আপনার সুন্দরবন 12-কে দেখতে পাচ্ছি, আজকে ঢাকা থেকে সম্ভবত ছেড়ে যাবে বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে। যারা ঢাকা থেকে চাঁদপুর বা চাঁদপুর থেকে বরিশাল ঝালকাঠি যাবেন তারা সুন্দরবন 12 উঠতে পারেন এবং আজকে ছেড়ে আসবে ফারহান 8। গতকালকে ফারহান 7-এর ব্যানারে ঝালকাঠি গিয়েছিল ফারহান 8, আজকে ফারহান 8 ছেড়ে আসবে বরিশাল ঝালকাঠি থেকে। যারা চাঁদপুর আসবেন বরিশাল থেকে তারা ফারহান 8-এ উঠতে পারেন। তার পাশাপাশি আজকে বরিশালের উদ্দেশ্যে সম্ভবত 3টি নৌযান আছে, গতকালকে 5টি নৌযান গিয়েছিল ঢাকা থেকে, আজকে সম্ভবত 3টি নৌযান যাবে। ধরুন আমরা দেখবো কী কী নৌযানগুলো যায়। প্রথমে দেখতে পাচ্ছি আমরা পারাবত 11 আছে আজকে ঘাট প্লেসে, তারপর আছে আপনার সুন্দরবন 16 এবং তার পাশাপাশি আমরা সুরভি 9 যাবে সম্ভবত। 3টি নৌযান সম্ভবত আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে এবং আজকে বরিশাল থেকে 5টি নৌযান ছেড়ে আসবে। শুভরাজ ছেড়ে আসবে, শুভরাজ প্রিন্সলা 10 ছেড়ে আসবে, পারাবত 18 ছেড়ে আসবে, মানামি ছেড়ে আসবে, সুন্দরবন 15 ছেড়ে আসবে এবং সুরভি 7 ছেড়ে আসবে। আজকে 5টি নৌযান ছেড়ে আসবে ঢাকা থেকে। পারাবত 11 আছে, সুন্দরবন 16 আছে এবং সুরভি গতকালকে সুরভি 7 জানি, আজকে 4টি নৌযান ছেড়ে আসবে। সুরভি গতকালকে যাত্রা বাতিল করতে দেখতেই পাচ্ছি, তাই আজকে 4টি নৌযান ছেড়ে আসবে ঢাকা থেকে। 2টি নৌযান ছেড়ে যাবে, সুন্দরবন 16 এবং পারাবত 11। দেখতেই পাচ্ছেন সুন্দরবন 7 গতকালকে যায়নি, যাত্রা বাতিল করছে, তাই আজকে সুন্দরবন 7 ছেড়ে আসবে না যেহেতু যায়নি। আর আপনারা যারা ঢাকা থেকে চাঁদপুর যাবেন তারা সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত নৌযানগুলো পেয়ে যাবেন, প্রতি ঘন্টা নৌযানগুলো পেয়ে যাবেন। হয়তো কিছু নৌযান যাত্রা বাতিল করে থাকে যাত্রী সংকটের কারণে, কিন্তু নৌযানগুলো পুরো নৌযানগুলো পেয়ে যাবেন। আর যারা ঢাকা থেকে ইলিশা যাবেন তারা সকাল 7:30 6:45 বা 7টা বাজে পেয়ে যাবেন দোয়েল পাখি 1 যদি সার্ভিসে থাকে, তা 7:30 পেয়ে যাবেন দোয়েল পাখি 10, 8:30 পেয়ে যাবেন গ্রিন লাইন 3, তারপরে 8টা বাজে পেয়ে যাবেন পুস্তকালা ফেরিঘাট থেকে কার্নিভাল ক্রুজ বা কার্নিভাল ওয়েব যে কোনো একটি। তারপর আপনারা হাকিমুদ্দিনের উদ্দেশ্যে সকাল 8টা বাজে ছেড়ে যায় যে কোনো শতাব্দী বাদন বা তার পরবর্তীতে যে কোনো একটি নৌযান সকাল 8টা বাজে সদরঘাট থেকে লালকুটি ঘাট থেকে ছেড়ে যায় হাকিমুদ্দিনের উদ্দেশ্যে। সকাল 9টা বাজে কর্ণফুলী 14 ছেড়ে যায় ঢাকা থেকে ইলিশা কালীগঞ্জের উদ্দেশ্যে। তারপর আছে আপনার 11:45 আজকে দেখতে পাচ্ছি ফারহান 9 গিয়ে যাচ্ছে, 11:45 ফারহান 9 যায়। তারপর আপনার দুপুর 2টা বাজে আজকে সুরভি 8 যাচ্ছে, মাঝে মধ্যে সুরভি প্রিন্সলা 4ও যায়। 2টি নৌযানের ভিতরে যে কোনো একটি নৌযান যায়। তারপর আপনার বিকাল 4টা বা 3:45 কর্ণফুলী 3, সম্পদ বা কর্ণফুলী 4 যে কোনো একটি নৌযান যায়। গতকালকে সম্পদ গিয়েছিল, আজকে সম্ভবত কর্ণফুলী 4 বা কর্ণফুলী 3 যে কোনো একটি নৌযান যাবে। তারপর বিকাল 5টা বাজে আপনার পূবালী 5 বা আসা যাওয়া 2 যে কোনো একটি নৌযান যায়। আজকে সম্ভবত আসা যাওয়া 2 যাবে, গতকালকে যেহেতু পূবালী 5 গিয়েছিল। এবং মনপুরা হাতিয়া থেকে হাতিয়ার নৌযানগুলো ইলিশা ঘাট দিয়ে থাকে। তাছাড়া রাত 10টা বাজে রাজারহাট বি বা কর্ণফুলী 11 যে কোনো একটি নৌযান পাবেন। আজকে সম্ভবত রাজারহাট বি যাবে, গতকালকে কর্ণফুলী 11 গিয়েছিল। এভাবে ঢাকা থেকে ইলিশা নৌযানগুলো ছেড়ে যায় ইলিশার উদ্দেশ্যে এবং ইলিশা থেকে যারা আসবেন তারা সম্ভবত 7টা বাজে পেয়ে যান কর্ণফুলী পূবালী 5 বা আসা যাওয়া 2 যে কোনো একটি নৌযান। তারপর
8:30 8টা বা 8:45 পেয়ে যাবেন কর্ণফুলী 11 বা রাজারহাট বি, সরি কর্ণফুলী 3 সম্পদ বা কর্ণফুলী 4 যে কোনো একটি নৌযান। তারপর আপনার 9টা বা 9:30 পেয়ে যাবেন রাজারহাট বি ও কর্ণফুলী 11 যে কোনো একটি নৌযান। দোয়েল পাখি এক সার্ভিসে থাকলে আপনার 1টা বাজে বা 1:30 বাজে ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে, 2টা বাজে ছেড়ে আসে দোয়েল পাখি 10। তারপর আপনার 2:30 আছে গ্রিন লাইন 3 ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে সার্ভিসে থাকলে, এবং 3টা বাজে ছেড়ে আসে কর্ণফুলী 14। তারপর আপনার রাত্রে সন্ধ্যার সময় মনপুর হাতিয়া থেকে ছেড়ে আসা নৌযানগুলো ইশারাঘাট দিয়ে থাকে। এছাড়া রাত 10টা বাজে ছেড়ে আসে আপনার ফারহান 9, এবং রাত 10:20 ছেড়ে আসে সুরভি 8 বা আলো আলী 4 যে নৌযানটা সার্ভিস থেকে যে নৌযানটা ছেড়ে যায় ওই নৌযানটা ছেড়ে আসে ইলিশা থেকে। এছাড়া আপনারা সম্ভবত রাত 8টা বাজে পেয়ে যাবেন কার্নিভাল ক্রুজ বা কার্নিভাল ওয়েব যাত্রী এবং গাড়ি সহ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে ইলিশা থেকে রাত্রে 8টা বা 8:30। এরকম যারা যাবেন তারা হয়তো নির্দিষ্ট সময়ের আগে সদরঘাট ইলিশা বা সদরঘাট উভয় দিকে উপস্থিত থাকবেন, তাহলে আপনার নৌযানগুলো পেয়ে যাবেন। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি বগা পৌটাখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে আজকে এয়ার খান 1, এবং পাশে আছে সুন্দরবন। গতকালকে সম্ভবত প্রিন্স রায়হানে গিয়েছিল, আজকে প্রিন্স রায়হান সম্ভবত ছেড়ে আসবে, এবং ঢাকা থেকে 2টি নৌযান যাবে বগা পৌটাখালীর উদ্দেশ্যে। আর তার পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছি মানিক 4, কাজল বা 5 মিম 9 মিম 5 এই নৌযানগুলো সুরেশ্বর মুখন্দন নড়িয়ার উদ্দেশ্যে বা পুরে হাটুরিয়া ডামরির উদ্দেশ্যে ছেড়ে যায়। তারা তাদের নির্দিষ্ট সময় ঘাট প্লেসে যাবে। আজকে সম্ভবত একটি নৌযান ছেড়ে যাবে এখান থেকে হাটুরিয়ার উদ্দেশ্যে, তারা রাত্রের নির্দিষ্ট সময় তাদের ঘাট প্লেসে যাবে। আর এই ছিল আজকে আমাদের সদরঘাটের সরাসরি লাইভ আপডেট। আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে থাকবেন। আপনারা ভিডিওটা দেখলে আমরা সার্থক হই কষ্ট করে। আজকের মতন এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।